এই জন্য আবারও কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহরে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে চিরমুক্তির আশায় সুউচ্চে আওয়াজ দিয়ে আবারও কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ তাফসীর মাহফিল, এই জন্য আমি কোরআন শরীফ সামনে নিয়ে বসছি যে দুই চারটা কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তাফসীর ভিত্তিক আলোচনা করব। দ্বীনি মাহফিল এটা জান্নাতি বাগান। জান্নাতি বাগান বসার পরে আল্লাহর কাছে উসিলা লইয়া যেই দোয়া করবেন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল সালাসাতুন ফিল গার, তিন ব্যক্তি বনি ইসরাইলের রওনা দিছেন এক জায়গায় যাওয়ার জন্য। রাস্তার মধ্যে গভীর রাত হয়ে গেল, জঙ্গলার মধ্যে তুফান শুরু হয়ে গেল। আল্লাহর তিন বান্দা কোথায় যাবে? অন্ধকার। আল্লাহর তিন বান্দা জঙ্গলার এক পাহাড়ের ভিতরে কুয়ার মধ্যে আশ্রয় নিলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর তিন বান্দা ওই গুহার ভিতরে যখন চলে গেলেন, তুফান চলছে, বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্য থেকে আকাম পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গড়াই গড়াইয়া ওই গুহার সামনে পড়ে গেল। আল্লাহর বান্দা তারা ওই গুহার ভিতর থেকে আর পারইবার কোনো রাস্তা নাই। এখন তিন বান্দা বিপদের মধ্যে পড়ে গেল। তিন ব্যক্তি এখন তারা মশওয়ারা করলো, পরামর্শ করলো, এই কঠিন মুসিবত থেকে আমরা বাইর হব কিভাবে? আল্লাহু আকবার। তিন ব্যক্তি পরামর্শ করলো, জিন্দেগির কোনো নেক আমল যদি করতে আল্লাহর কাছে দোয়া করি তাহলে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি বসে এক ব্যক্তি বলল, দয়া পাও, পালাইয়া সুন্নত তরিকায় পশ্চিম দিকে হাত বাড়াইলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ শাইখানে কাবীরান, আল্লাহ আমার আব্বা আম্মা বৃদ্ধ ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা আম্মা বৃদ্ধ ছিলেন। আল্লাহু আকবার। আমি প্রতিদিন ব্যবসা বাণিজ্য করিয়া যখন বাড়িতে আসতাম, আওয়ার পরে প্রথমেই গাভীর দুধ কিরাইতাম, দুধ কিরাইয়া যেই দুধ পাইতাম এই দুধ প্রথমেই আমার আব্বা আম্মারে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সময় কম, এই জন্য মা বাবার খেদমত করবা। আল্লাহ তাআলা তোমার জিন্দগির পরিবর্তন করে দিলাইব। সুবহানাল্লাহ। আজকের যুব সমাজ বুঝে না মা বাবার কদর, মা বাবার কদর বুঝে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দায় দোয়া পাও বলাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ প্রতিদিন আমার আব্বা আম্মারে দুধ আগে খাওয়াইতাম। একদিন গভীর রাত হয়ে গেছে, বাড়ির মধ্যে গিয়া দেখলাম আমার আব্বা আম্মা ঘুমে। আল্লাহু আকবার। দুধ কিরাইছি, দুধ খাওয়াইয়া দেখে দেয় দুধ কিরানির পরে দুধ খাওয়াইতাম আব্বা আম্মারে, কিন্তু গিয়া দেখি আব্বা আম্মা ঘুমো, আমি ডাকবো কিভাবে? ওইদিকে আমার বাচ্চারা কান্নাকাটি শুরু করছে দুধ খাবার জন্য। আমি বলি, না 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 না, আমার আব্বা আম্মারে প্রথমে খাওয়াইমু, এরপরে তোমাদেরকে খাওয়াইমু। আব্বা আম্মার ঘুম ভাঙ্গি যাইব, এই জন্য আমি ডাকি নাই। মাতার শিওরে দুধ লিয়া উপস্থিত, ফজরের আযান হইছে, মুয়াজ্জিন সাহেব বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ যখন ভালো। এই কথা শোনার পরে আমার আব্বা আম্মা সজাগ হয়ে গেছেন। আর যখন দেখছেন দুধ লইয়া আমি পাইছি, আমার আব্বা আম্মা আশ্চর্য হয়ে গেলেন, করারে আমার অন্তরে সন্তান সারা রাত্রি এইভাবে তুমি খাড়া হয়ে গেলাই। তখন আমি বলছিলাম, আমার আব্বা আম্মা বাচ্চান তোরে দুধ দেই নাই, প্রথমে তোমাদেরকে খাওয়ানোর পরে এরপরে তাদেরকে দুধ খাওয়াইমু। ও আল্লাহ, এই দিন আমার আব্বা আম্মারে দুধ খাওয়াইছিলাম। আর এই দুধ খাওয়ানি যদি একমাত্র লিওয়াজিল্লাহ, একমাত্র আল্লাহ আপনার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত নেক আমল খার জন্য একমাত্র লিওয়াজিল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ও আল্লাহ, এই দুধটা খাওয়াইছিলাম একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ
ওই নেক আমলটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, ওইলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় এই কঠিন মুসিবত থেকে আমার নাজাত দান করো। কইনা সুবহানাল্লাহ। এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দায় যে দোয়া করতে লগে লগে আল্লাহ তাআলা পাথর দে, ওই গুহার মধ্যে যে পাথর ছিল ওই পাথরের 1/3 অটোমেটিক সরে গেছে। সুবহানাল্লাহ। ফান ফাজার 1/3 সরে গেছে। এবার 2 নম্বর ব্যক্তি আল্লাহু আকবার দয়া ফাও ফালাই আল্লাহর কাছে হাত তুলছে আর বলছে, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী রমণী জামিলাতুন, খুবই সুন্দরী, বিশ্ব সুন্দরী। এই চাচাতো বোনের জন্য আল্লাহু আকবার আমি অনেক চেষ্টা করছি ওই মহিলারে নেওয়ার জন্য। একটি নৈসার গর্বহীন বিপদ পড়িয়া আমার কাছে আইসে ঋণ নেওয়ার জন্য, 1000 স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য। আমি বললাম দিমু, ঠিক আছে, তবে তোমার সাথে খারাপ কাম করার জন্য না। আউযুবিল্লাহ। মহিলা বিপদ পড়িয়া আমার কাছে খারাপ কাম করার জন্য অফারটা গ্রহণ করছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা বলতে আছে, আল্লাহ ওই মহিলারে আমি খারাপ কাম করার জন্য যেই ডেট দিতে ওই ডেটের মধ্যে চলে গেলাম এক রুমের ভিতরে। মহিলা তখন বললো, আল্লাহর বান্দা আমি বিপদ বলিয়া তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা নিছি। আমি পবিত্র মহিলা বিপদ পড়িয়ে দিই তোমার কাছে নিয়েছি। ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। কেউ দেখতো না কিন্তু আল্লাহরে ডরাও। যুবক ভাই তখন বলছে আল্লাহু আকবার। আল্লাহ এই কথা উনিয়া তার শরীরের রুম খাড়া হয়ে গেছে। আল্লাহর বান্দায় লগে লগে কইল, আল্লাহর বান্দি আমি তোমারে এই খারাপ কাম থেকে তোমারে আমি রেহাই দিলাইলাম, আর 1000 স্বর্ণ মুদ্রা দিতে আসলাই, এটাও আমি তোমার আল্লাহর অবস্থা দিলাইছি। আল্লাহর বান্দায় এই ঘটনা মনে করি আল্লাহর কাছে কই, আল্লাহ ওই দিন আমি একমাত্র তোমারে খুশি করার জন্য এই গুনাহ থাকি ফিরিয়ে আইছি। ও আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে যদি গ্রহণযোগ্য হয়ে থাকে, আল্লাহ এই পাহাড়টা কি, এই কঠিন মুসিবতটা কি তুমি আমারে রেহাই দাও। এই কথা হওয়ার সাথে সাথে পাথর আরো 2/3 সরে গেছে। সুবহানাল্লাহ। এখন আরো এক ব্যক্তি রয়েছে ওই ফ্লাশ তো। আল্লাহু আকবার। এখন 3 নম্বর ব্যক্তি, খেয়াল করবা কারেন্ট গেছে কি। 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে পাও পালাইয়া দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার অধীনস্থে আমার গোলাম আছিল, সকলটির বেতন আমি দিছি, কিন্তু এক বেটায় বেতন না নিয়া পাগল মারিচ্ছে। এখন তার যে টাকা মনে করি 10,000 টাকা বেতন, এই 10,000 টাকা বেতন আমি কিতা করছি, ওই বেতন দিয়ে আমি ছাগল কিনিয়া গরু কিনিয়া মহিষ কিনছি। এইভাবে তার টাকা দিয়ে খালি বাড়াইতে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে, বড় ফার্মের একটা ডেইরি ফার্ম হয়ে গেছে। কয়েক বছর পরে বেটা আবার আইছে, আইয়া কয়, ও আমার মালিক আমার টাকা দেও। আমি তখন তারে কইলাম, বুখারী শরীফের হাদিস, আমি হাদিস কইলাম না, সময় যাইব কি করি। তখন আমি কইলাম, ও যে গরুর ফার্ম দেখরা ওটা তোমার। তখন আল্লাহর বান্দা কয়, আতাস্তাউবি তুমি আমার লগে কিতা হাসি ঠাট্টা করতেছো নি, ডঙ্কর দেয়নি। আমি তখন কইলাম, না ও আল্লাহর বান্দা, তোর যে 10,000 টাকা আছিল, ওই 10,000 টাকা দিয়ে আমি বাড়াইতে এত কিছু করতি নে তোরে আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। এই কথা কোয়ার পরে আল্লাহর বান্দায় কয়, আল্লাহ চাইলে তো তারে 10,000 টাকা দিলে হইল নে, কিন্তু না তার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করিয়া তারে পরিপূর্ণ দিছি একমাত্র লিওয়াজিল রাখার জন্য, একমাত্র তুমি আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ এই কঠিন মুসিবতটাকে যদি, এই খাম যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, এই কুহার ভিতর থেকে তুমি আমাদেরকে রেহাই দান করো। কইতেও লগে লগে ওই পাথরটা পান বাজারাত 1/3 পরিপূর্ণ সরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, এই জন্য আল্লাহর দিনী মাহফিলের মধ্যে বইয়া যদি আল্লাহর কাছে উসিলা গ্রহণ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে তুমি তাই উসিলা গ্রহণ করো। উসিলা লইবা নেক আমল। তাহলে ওই যে 3 ব্যক্তি রেহাই পাইল উসিলা গ্রহণ করার কারণে নেক আমল। আমরা যে বইছি এটাও আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। বায়ু দুষ্ট বুজুর্গ, আমি আলোচনা করছিলাম সূরা আনফাল 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 3 নম্বর 4 নম্বর আয়াত, 3টা আয়াত। এখানের মূল মফহুম হইল গিয়া মুমিন বন্দার পরিচয় আল্লাহ দেরা। 5টা গুণ মানুষে হলে মুমিন দাবি করে, সহজ হিসাব হলে মুমিন দাবি করে। আল্লাহর ভাষায় খেরা মুমিন আল্লাহ পরিচয় দ্বারা
5 গুণ যে কোয়ালিটি আছে, 5 গুণ যার ভিতরে আছে সে হইল গিয়া মুমিন। 5 গুণ যার ভিতরে আছে সে 3টা পুরস্কার পাইব। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 5টা গুণ আর পুরস্কার পাইব 3টা। আমি এগুলো হয়েও শেষ হইলাম। 1 নম্বর আল্লাহ কইলা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কইরাম মুমিন বান্দা তারা 1 নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম লওয়া হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন আল্লাহর বান্দার হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়, হৃদয়ের পরিবর্তন হয়ে যায়। ইদা যুকির আল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা। এই জন্য আজকে যে বইয়া আমি বইছি বইয়া আলোচনা করতাম, আল্লাহ কই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইরা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমার স্মরণ করো। জুম্মাত গেলে আপনারা কুতবা তুলেন, ফাযকুরুনি, যারা আল্লাহর স্মরণ করে, আযকুরকুম, আল্লাহ কইরা আযকুরকুম শব্দ উল্লেখ করতেন। আমি আল্লাহ তোমরা আলোচনা করি, তোমরা জমিনের মধ্যে আলোচনা করডায়, আমি আল্লাহ তোমরা আলোচনা আসমানের মধ্যে করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নাফরমানি করিও না, অস্বীকার করিও না। কইরা আল্লাহ কইরা ফাযকুরুনি আযকুরকুম, আপনি আমি যদি আলোচনা করি আল্লাহর, তে আল্লাহ আপনার আমার আলোচনা করবা। দুনিয়ার জমিনের মধ্যে গত স্বৈরাচার সরকার আসলা, ভাই স্বৈরাচার সরকারের মুখে যদি আমার আলোচনা হয়, তে না জানি আমি কত বড় বনি গেছি। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ কইরা আরো বড় সরকার, সরকারের উপরে বড় সরকার, নাম হইল গিয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ ওলিও কা কাম है। আল্লাহর নাম জেরা লইব, আল্লাহ আল্লাহ কেমন, আল্লাহর নাম কেমন মজা। আল্লাহ আল্লাহ আলিও কা কাম है, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম है। আল্লাহ আল্লাহর নাম জেরা লইব, এরা আল্লাহর বন্ধু হই যাইব। আল্লাহ কইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইরা ওলিয়া উলিয়ার পরিচয় দেরা, লা কম্বি, খবরদার খবরদার, হুনিয়া রাখো। ও মনু, খটারগুনার মনুর মুসলমান হল, হুনিয়া রাখো। গাজীপুর ইসমাইলপুরের মুসলমান, আল্লাহ কইরা শুনিয়া রাখো, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় ওলিয়া উলিয়া, আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার বন্ধু তারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধু তারা, তারার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ কইরা আপনার আমার কোনো চিন্তা নাই। এবার আসুন তাহলে মুমিন বান্দার পরিচয় আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিগুণে খেরা। 1 নম্বর ইদা যুকির আল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করইব, আল্লাহর আলোচনা যখন করইব, তখন মানুষের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হইব। 2 নম্বর ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কইরা 2 নম্বর গুণ মুমিন বান্দার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কালাম তিলাওয়াত করইব তখন ঈমান বৃদ্ধি পাইব। ইমাম সাহেব, মাওলানা ইসহাক সাহেব যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবা, তখন বইয়া গুনবা। আল্লাহ কইরা ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইরা তোমার তার ইমাম সাহেব যখন তিলাওয়াত করবা, যখন উলামায়ে কেরাম বলে যখন তিলাওয়াত করবা, নাকি তা আগে তো বয়ান করলে মাইক দৌড় তুলি হরাইলেইতা, এমন ক্ষমতাধর মানুষ সকল আগে আসলা, এখন নাই, এখন নাই। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এত আল্লাহ কইরা আমি আল্লাহ যারে চাই তারে রাজত্ব দেই, আমি চাই যারে তার রাজত্ব চিনাইয়া নেই। এরপরে কইছেন তুইজু মান তাশা ও তুজিল্লু মান তাশা, সিয়ার বাইরে বুঝি না তোমারে সম্মান দেওয়া হইছে। এর লগে লগে কইছেন জিল্লতির কথা, বেইজ্জতির কথা। অনেক মানুষরে আল্লাহ তাআলা সিয়ার দিয়া পরীক্ষা করে, সিয়ার দিয়া পরীক্ষা করে। ভাই এই জন্য মানুষরে আসমান উঠাইলেই তো পারোইন, কিন্তু অন্তাকে যদি তুফান
আসার দয় তৈলে বেশি কষ্ট পায়। বায়ু দুস্থ বুজুর্গ আল্লাহ করে 2 নম্বর গুণ, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন তিলাওয়াত করাইব তখন ঈমান বৃদ্ধি পাইব। 5টা গুণ কইরাম, 5টা গুণ কইয়া 3টা পুরস্কার কইয়া আমার বয়ান শেষ। তাহলে 1 নম্বর হইল গিয়া যখন আলোচনা করাইব আল্লাহর আলোচনা, তখন হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হইব, ব্যাটারির মধ্যে চার্জ হইব। ওই যে বইজন বয়ান হুড্ডা, তখন একটা আপনার আমার দিলের মধ্যে আপনার কম্পন তৈরি হইব। নেক আমল করতে ভালো লাগবে। সাহাবতে সালেহ তুরা সালেহ কুনত, সাহাবতে তালেহ তুরা তালেহ কুনত। বালা মানুষের লগে তাকিও খামো লাগবো। আর যদি আপনার অসৎ মানুষের লগে তালো, তাহলে তোমার জিন্দেগি বরবাদ। তাহলে 1 নম্বর গুণ, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হইব। 2 নম্বর গুণ হইল গিয়া আল্লাহর কালাম যখন তিলাওয়াত করিব তখন ঈমান বৃদ্ধি পাইব। 3 নম্বর গুণ হইল গিয়া ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হইল গিয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দায় তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। বন্দার উপরে তাওয়াক্কুল করা যায় না, চাকরির উপরে তাওয়াক্কুল করা যাইতো না, করা যাইবনি। যদি চাকরির উপরে তাওয়াক্কুল করো, ইমানের মধ্যে খতরা আছে আল্লাহর বান্দার। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা যখন মিম্বর হয়ে যাই তখন কথা কইতে গিয়া কোনো তালাশ করি না। তাহলে 3 নম্বর গুণ লেগে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর গুণ হইল গিয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, সমাজে নামাজ কায়েম করা, পরিবারের মধ্যে নামাজ কায়েম করা। আল্লাহু আকবার। 4 নম্বর গুণ হইল গিয়া নামাজ কায়েম করা। 5 নম্বর গুণ হইল গিয়া ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমারে যে রিজিক দিছই, ওই রিজিকগুলো আল্লাহর রাস্তায় দান করা। এই 5টা গুণ, 5টা গুণ। এখন আল্লাহ এই কোয়ালিটি দিয়ে দিয়েছেন 5টা গুণর। কইরা উলাইকা হুমুল মুমিনুনা, কাল্লাই কইরা তুমি আমি খালি মুমিন কইলে হইতো না, নামে মুমিন কইলে হইতো না, খামে মুমিন হওয়া লাগবো। আল্লাহ কইরা এরাই মুমিন। এই 5টা গুণ যার ভিতর আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5 কাম করলে 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দরজাতরে বুলন্দ করে দিলিবা। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ হইছে, দরজা কিতাবুদানি হইছে আর আল্লাহর লোকে আল্লাহর বান্দার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নম্বর পুরস্কার হইল গিয়া জিন্দেগি যত গুনাহ করতো অত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া আল্লাহর বান্দারে মাফ করি দিলাইবা। সুবহানাল্লাহ। পুরস্কার গুনাহ করতো, 2 নম্বর পুরস্কার। 3 নম্বর হইল গিয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ কইরা এই 5 কোয়ালিটি যার ভিতরে আছে, তার 3 নম্বর পুরুষ হইল গিয়া তার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবা। কেমন রিজিক? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সম্মানিত খাবার খাওয়াইবা, সম্মানিত খাবার দুনিয়াতেও খাওয়াইবা, আখিরাতেও আল্লাহ তাআলা খাওয়াইবা। মনটা করি ভাই দুস্থ বুজুর্গ। আল্লাহু আকবার। আমি আসলে সময় লিঙ্গার করেছি। হযরত মাওলানা নজরুল ইসলাম হেলাল দাউদপুরি হুজুর তশরিফ আনি লাইছে। হুজুর আইতে গিয়া লেট হওয়ার কারণে মাগরিব বাদে ওই একটু বয়ান আরম্ভ করছিলাম। তাহলে আমরা 5টা কাম মনটা কত? 1 নম্বর আল্লাহর আলোচনা যখন করি হৃদয়ের মধ্যে কম্পন। 2 নম্বর মফহুমিয়ত কইয়া দিলাম। 2 নম্বর আল্লাহর কালাম যখন তিলাওয়াত করব ঈমান বৃদ্ধি পাইব। 3 নম্বর কাম হইল কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ও তাওয়াক্কুলের মধ্যে মানুষ বড় বেজালের মধ্যে আছে, সঠিকভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। 4 নম্বর নামাজ কায়েম করা। 5 নম্বর হইল গিয়া যা রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই 5 কাম করলে 3টা পুরস্কার। 1 নম্বর আল্লাহর লগে সাক্ষাৎ, 2 নম্বর হইল গিয়া আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দিবা, আর 3 নম্বর আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে আপনারে আমারে সবাইরে আমল করার তৌফিক দৌকা। পয়লা আমারে দৌকা, আমি তো নিজের বল ইটা মারলে প্রথম বলটা ইয়া নিজের উপরে পড়ে। এই জন্য আলোচনা করলে আমরা নিজের পয়লা ইসলাম হওয়ার দরকার। এরপরে আপনার আল্লাহ তাআলা আপনারে আমারে সবাইরে আমল করার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা নজরুল ইসলাম হেলাল সাহেব মুফতি দাউদপুর মাদ্রাসা।
ও লাইটটা চকুর দরের চললে হল দেখা যান না একটু খাইট করলে হবে না এটা